তাহলে কি সত্যি সত্যি আমি আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিলাম? আমি কি আর করবো না ভিডিও? আমার কি আর ভিডিও? হ্যালো 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 আমার মিষ্টি বন্ধু বান্ধবীগণ, তারপর বলো কেমন আছো তোমরা আর কেমন চলছে দিনকাল। আর আমার কথা বলতে গেলে এই যে কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে দেখছো না, ঠিক এমনই বয়ে যাচ্ছিল আমার সবকিছু। আর আমি প্রায় 1 মাস পর আবারও ভিডিও দিচ্ছি তোমাদের। মানে আমি এতদিন কোথায় ছিলাম, কেন ভিডিও দিইনি, আর কেন বা বললাম যে ঝড়ের মতো সবকিছু বয়ে গেছে। চলো তোমাদের সবটা বলি। দেখো, দিনটা ছিল আমার আর 5টা দিনেরই মতো। সকালে ঘুম থেকে উঠে আমি রেডি হচ্ছিলাম আমার ডিউটির জন্য। এত সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। তারপর আমি চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এখান থেকে মেট্রো করে আমি যাবো আমার কাজের জায়গায়। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এরপরে কি কি ঘটতে চলেছে আমার সাথে। আর নর্মালি আমি মেট্রোতে বসার সময় মাঝে মধ্যে আমি আমার ফোনটা ইউজ করি, আর তখন হঠাৎ করে দেখছি না আমি আমার ইনস্টা, ফেসবুক, ইউটিউব কোনো কিছু ইউজ করতে পারছিলাম না। প্রথমে ভাবছিলাম যে মেট্রোর ভেতরে তো নেটওয়ার্কে তো সমস্যা হয়, বাইরে গেলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু বাইরে এসেও প্রায় 10 থেকে 15 মিনিট ফোনটাকে এদিক ওদিক ঘেটে পাওয়ার অফ পাওয়ার অন করে কোনো কিছুই আমি করতে পারছিলাম না। মানে আমার কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আমার ঢুকতে ইচ্ছিল না, যেখানে যাচ্ছে ওখান থেকে বের করে দিচ্ছে। আর সিরিয়াসলি ভাই, সেই সময় যে আমার ভেতরে কি হচ্ছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এদিকে আমার নতুন ডিউটি, যেখানে দেরি করলে প্রবলেম হতে পারে, আর এদিকে ফোনের এই অবস্থা। কিন্তু কি আর করা যাবে, ডিউটি তো আমায় করতেই হবে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমার এই প্রফেশনে কতটা সিরিয়াস আর কেয়ারফুলি কাজ করতে হয়। তারপর তো আমার ডিউটির শেষে প্রায় 6 থেকে 7 ঘন্টা পর যখন আমি আমার ফোনটা খুলে দেখি, প্রায় 20 থেকে 30টা মেল এসছে খালি আমার ফোনে। আর যার থেকে বোঝা যায় যে আমার মেল আইডিটা হ্যাক করা হয়েছে। আর এই সমস্ত কিছু দেখার পর আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না যে কেমন করে আমি সামলেছি তখন নিজেকে। কি না কি করিনি আমি আমার এই চ্যানেলের জন্য। হাজারটা প্রবলেম থাকলেও তার মধ্যে থেকে হাসি মুখে ভিডিও বানিয়েছি। রাতের পর রাত জেগে ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি যাতে বাইরের আওয়াজ কম আসে। 16 ঘন্টা নাইট ডিউটি করে আসার পর সকালে না ঘুমিয়ে প্রত্যেকদিন তোমাদের ভিডিও দিতাম। তোমরা যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখে এসছো তারা হয়তো সবটা জানবে। যাই হোক, এই গল্প খালি আমার একা না, আমার মতো আরো অনেক হাজার হাজার ছোটখাটো ক্রিয়েটাররা আছে যাদের সাথে এটা কম বেশি ঘটতেই থাকে। আর যেহেতু আমাদের মতো ছোটখাটো ক্রিয়েটারদের বড় ক্রিয়েটাররা পাত্তাই দেয় না, এমনকি মেসেজ করলেও সিন করে না, তাই তো নিজেদের প্রবলেমগুলো নিজেদেরই সলভ করতে হয় কিছু টাকা পয়সা খরচা করে। এমনকি এরকম সময় অনেকের সাথে স্ক্যামও হয়ে যায় এই টাকা পয়সা নিয়ে। যাই হোক, শেষে খালি একটাই কথা বলবো যে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমি জানিও না আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে। তাই তোমাদের সকলের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, যারা আমার পার্সোনালি চেনো, এমনকি যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে এসছো বা রোজই আমার ভিডিও দেখো, পারলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে একটু হালকা ফুলকা গ্রোথ আসে আমার চ্যানেলে। না মানে সত্যি একটা চ্যানেল গড়তে আমার কত বছর সময় লাগছিল, আর ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগছিল না। হে ভগবান, তুমি আমার শত্রুকেও এমন কষ্ট দিও না যেটা আমি এই কদিন ধরে পেয়েছি। আজকের মতো বাই।